শেষ পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু পৌঁছে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে যখন আর্জেন্টিনা 10 মিনিটেই এগিয়ে যায়, তারপর থেকে কিন্তু আর্জেন্টিনা ভক্ত সমর্থকদের উল্লাস দারুণভাবে দেখা যায় এবং এই উল্লাস ছিল অনেকটা সময় পর্যন্ত। তারপরে সেকেন্ড হাফে যেই মুহূর্তে একটা গোল আর্জেন্টিনা কনসিড করে ফেললো, তখন থেকেই কিন্তু একটা দুশ্চিন্তা, একটা আক্ষেপ, ভক্তদের মনে একটা আনচান বিষয়, কি হতে পারে এই ম্যাচের ফলাফল। ম্যাচটা কি অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে গড়াবে, নাকি এই কোয়ার্টার ফাইনাল থেকেই আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে। প্রত্যেকটা আর্জেন্টিনার চোখে মুখে ছিল এক ধরনের চিন্তা, এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয়, কিন্তু তাদের মধ্যে বিশ্বাস ছিল এই আর্জেন্টিনা কামব্যাক করবে। এই মেসির আর্জেন্টিনা কামব্যাক করতে জানে। তারা যেরকম কেপে ভার্দের সঙ্গে, তারা যেরকম মিশরের সঙ্গে কামব্যাক করেছে, তারা কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গেও কামব্যাক করে দেখিয়েছে। When you do me the interview, I said 2-1. We win 3-1. প্রশ্ন উঠেছে ফিফা এবং রেফারি বিষয়টা নিয়ে। আসলে যে স্লাইডটা ছিল ফিফার রুলস অনুযায়ী, সেই রুলস যে নতুন পরিবর্তন হয়েছে, সেখানে ফলস স্লাইড বা ফলস অ্যাটাক যেগুলো হয়, সেগুলোতে কিন্তু কার্ড শো করতে হয়। যে ভারের সহযোগিতা নিয়ে সেকেন্ড ইয়েলো কার্ড দেখে সুইজারল্যান্ডের যে প্লেয়ারটা লাল কার্ড দেখেছে, 10 জনের দলে পরিণত হয়েছে সুইজারল্যান্ড। সেই 10 জনের সঙ্গে কিন্তু বাকি সময়টা আর্জেন্টিনাকে খেলতে হয়েছে এবং এক গোলের ম্যাচটা কিন্তু 3-1 গোলে জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর সেই কারণে কিন্তু দর্শক, ভক্ত, সমর্থকদের উল্লাস, আনন্দের, উদ্দীপনার কিন্তু সীমাহীন ছিল এবং তারা এই আর্জেন্টিনাকেই বারবার দেখতে চায়। First half was challenging. Argentina scored the first one, but in second half, Switzerland came back. Towards the end of second half, it was very challenging and it was very nervous moments. But in the extra time, they came back and they showed how this team is the greatest one. অনেকেই বলে ফিফা আমাদেরকে আর্জেন্টিনাকে অনেক সহায়তা করে খেলার মাধ্যমে, কিন্তু রিপ্লেতে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ফাউল হওয়ার চেষ্টা করতেছিল। এখন অনেকেই বলবে সিদ্ধান্ত সঠিক হয়নি, কিন্তু আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং একটা খুব ভালো গেম হয়েছে। থ্যাংক ইউ। গত বিশ্বকাপে এই মেসির হাতেই কিন্তু উঠেছিল শিরোপা। তারা আরও একটা বার এই মেসিকে শিরোপা হাতে দেখতে চায় এই ইউএসএ, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু প্রতিটা ম্যাচে তারা আছে। ইনশাআল্লাহ দে ওন। আই এম ফিলিং ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। এই শাড়ি ঢাকা থেকে এনেছি, আমি ঢাকা থেকে এনেছি। আজকে অনেক কষ্ট করে পরে আসছি যে আজকে আর্জেন্টিনা জিতবে ইনশাআল্লাহ। এবং ম্যাচের ওভারঅল যদি সিচুয়েশন বলা যায়, দর্শকদের যে উৎকণ্ঠা, দর্শকদের যে চিন্তাভাবনা, তার মধ্যে কারণ ছিল। কারণ ম্যাচের বল পজিশন থেকে শুরু করে অন টার্গেট শট, কখনো কখনো কিন্তু সুইজারল্যান্ড অনেক বেশি এগিয়ে ছিল এবং সেই জায়গাটা ওভারকাম করে প্রত্যেকটা ফুটবলারের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল আর্জেন্টিনার, তারা কিন্তু জয়ের লক্ষ্য নিয়ে যে মাঠে নেমেছে, তারা যে মেসির এই আর্জেন্টিনাকে, তারা যে সবাই মিলে টিম হয়ে খেলে ভালো একটা কিছু অর্জন করতে চায়, সেই বিষয়টা কিন্তু তারা সুইজারল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালে জিতে দেখিয়ে দিল। অবশ্যই দর্শক সমর্থকদের প্রত্যাশা বাড়বে। এখন কিন্তু মেসির আর্জেন্টিনা যেই দলগুলোকে হারিয়ে এই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালো, র্যাঙ্কিংয়ের ব্যবধানে তারা অনেকটা পিছিয়ে। এই সেমিফাইনালে কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু ইংল্যান্ডের সঙ্গে দারুণ একটা পারফরমেন্স করতে পারলেই কিন্তু শিরোপা জয়ের একদম কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। অনেক হিসেব নিকেশ হবে, খাতা কলমের অনেক কথা হবে, কিন্তু ভক্ত দর্শকরা কিন্তু মনে প্রাণে দারুণভাবে চাইছে এই আর্জেন্টিনাকে ফাইনালে দেখার জন্য। অর্ণব বাপি, ল্যাটিন বাংলা, যুক্তরাষ্ট্র থেকে।